অনেক হয়েছে, এখন আর আমি চুপ থাকবো না। এই সমস্যার একটা সমাধান আমাকে করতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের অনেক অনেক প্রশ্ন জমা হয়ে আছে আমার কাছে। আজ এক সুযোগে 2-3টি প্রশ্নের উত্তর দিয়ে দিব। আপু, আপনি যেটি বানান সেটা তো কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, তখন কি করেন? সেটি কি ফেলে দেন? দেখেন, কিছু কিছু জিনিস আছে তৈরি করার পরে নষ্ট হয়ে গেলে সেগুলো ফেলে দেওয়া ছাড়া কোনো গতি থাকে না। আবার কিছু কিছু জিনিস আছে যেটিকে বারবার রিউজ করা যায়। যেমন আমার এই ট্রেটা, এটি আমার বাচ্চার খেলনার একটি বোর্ড। এটিকে এর আগে অর্থাৎ প্রথম অবস্থায় আমি এর পেছন সাইডে কালারফুল পেন্টিং করে সাজিয়ে রেখেছিলাম। পরবর্তীতে এটিকে আবার মোজাইক আর্ট করেছিলাম ভেঙে যাওয়া কাচের টুকরা দিয়ে। আর আজ এটিকে ডেকোপ্যাচ ন্যাপকিন দিয়ে আবারও সাজিয়ে তুললাম। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপু, এগুলি দিয়ে আপনি কিভাবে ঘর সাজান? কেউ কেউ দেখতে চান, কেউ বা শুনতে চান, আবার কেউ বাসায় এসে দেখে যেতে চান। তো ইউ আর মোস্ট ওয়েলকাম। সবার আমন্ত্রণ রইল আমার বাসায়। আর আজ দেখাচ্ছি কিভাবে এই ট্রেটা দিয়ে আমি আমার ওয়াশরুমকে সাজিয়েছি। এখন থেকে চেষ্টা করব ডিআইওয়াই আইটেমগুলি দিয়ে ঘর সাজানোর আইডিয়াও শেয়ার করার। পাশে থাকুন আর অনেক অনেক দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।